আপনি দেখেন এটার মেয়াদ কবে, আপনি বলেন, আপনি বলবেন, আমি বলবো না, আপনি বলেন। 12-24 মেয়াদ আছে না নাই? 12-24 মেয়াদ আছে। আর কতদিন আছে? আরো 2 মাস। আরো 2 মাস আছে, 3 মাস আছে। আর এটার কবে জোরে বলবেন? 31 মেয়াদ আছে না গেছে? কবে গেছে? 2 বছরের কাছাকাছি, 2 বছরের কাছাকাছি সেই ওষুধটা খাওয়াই দিয়েছেন। এসে দেখেন এটা ইয়ে কবে, কি যেন, এটা কিসের ওষুধ ভাই? ডায়াবেটিসের ওষুধ। আপনি দেখেন আমি এই জিনিসটাই বলতেছি, ডায়াবেটিসের ওষুধ যদি আপনি যে কেটে মানুষকে মেয়াদ উত্তীর্ণটা দিয়ে দিলেন, মানুষ যে খেয়ে ফেললো, তার ডায়াবেটিসের কাজ করবে না করবে না? কাজ করবে না। শেভরন ফার্মা যেটা, এটাতে আমরা এসে লাংয়ের যে ঔষধ, সেই ঔষধটাও 23 সালের মেয়াদ উত্তীর্ণ, সেইটাকে তারা 26-27 সালের মেয়াদ আছে এরকম ঔষধের প্যাকেটের ভিতরে ভরেই তারা কিন্তু সেল করছে। অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমরা পেয়েছি যেগুলোতে মেয়াদ তারা কেটে ফেলে দিয়েছে। একে তো ওষুধের দাম আকাশচুম্বী, অন্যমিকে ওষুধের নাই মেয়াদ এলে বেহাল দশার নগরীর বহু ফার্মেসি। আজিও মঙ্গলবার অক্টোবরের 1 তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক প্রবর্তক এলাহাত শেভরন বিশেষায়িত হাসপাতালের 2 তলাত ও 6 তলাত 2 ফার্মেসিত অভিযান চালাই। ওষুধগুলো কাটা এগুলোর মেয়াদ কবে? অ্যান্টিবায়োটিক। আপনি এই অ্যান্টিবায়োটিকের মেয়াদ নাই, আপনি 2 সালের। এখন এটা কবে কার ওষুধ? আপনি তো বলবেন মেয়াদ আছে, কিন্তু আমি বলবো যে মেয়াদ কবে থেকে আছে। আমি বলবো যে 2 বছর আগে মেয়াদ শেষ। অ্যান্টিবায়োটিক এটা অ্যান্টিবায়োটিক। আপনি একটা ওষুধের মেয়াদ দিয়ে আপনি সবগুলো ওষুধ বিক্রি করতে শেভরন হাসপাতালত 2 তলাত তাহা শেভরন ফার্মেসিত অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রয় ছাড়াও উল্লেখযোগ্য অসংখ্য মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছি এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যাকুন তারা মেয়াদ আছে এলে ওষুধ লাহিয়ারে একই প্যাকেটও সংরক্ষণ করছি। এর প্রেক্ষিতে 1,04,000 টাকা জরিমানা করা হয়। অন্য বক্স থেকে ট্রান্সফার করা গেছে, জিনিসটা অন্য বক্স বিক্রি হয়ে গেছে। ওই বক্সের কিছু ছিল কিনা হয়তো এখানে চলে আসছে, কিন্তু আমরা তো অনেকটা ট্রাই করে যতটুকু সম্ভব এক্সপায়ারি 2 মাস থেকে আগে বের করে রেখে ওইটা আমরা এক্সপায়ারি ডেট নিচে রাখছি। নিচে দিয়ে একটা বক্স পাইছি, বক্সের মধ্যে এক্সপায়ারি ডেটগুলো পাইছি, ওগুলো প্যাকেটের মধ্যে এক্সপায়ারি পাইছি। ওরা আমাদেরকে সতর্ক করে দিয়েছে যেন আর না হওয়া। অভিযানের নেতৃত্ব দিয়ে ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ নাসরিন আক্তার রানাদেব। পরবর্তীতে শেভরন বিশেষায়িত হাসপাতালত 6 তলাত তাহা মডার্ন ফার্মেসি দেখা যায় হাসির ওষুধ, অ্যান্টিবায়োটিক ও ডায়াবেটিক্সর ওষুধও আছে যেগুলোর মেয়াদ নাই। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যাকুন তারা মেয়াদ আছে এলে ওষুধল্য লাহিয়ারে একই প্যাকেটও সংরক্ষণ করছি। এর প্রেক্ষিতে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। এই সময় 2 ফার্মেসিত মোট 2,04,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করিয়ারে ভবিষ্যৎ যেন এ ধরনের অপরাধ সংগঠিত নয় সে বিষয়ে সতর্ক করা হয়। ভয়াবহ বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে ডায়াবেটিসের ঔষধ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঔষধ, সে ঔষধ 23 সালের মেয়াদ উত্তীর্ণ, 24 সালের জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ, 23 সালের মাঝামাঝি পর্যায়ে বা 23 সালের শুরুতে মেয়াদ উত্তীর্ণ সেই রকম ঔষধ তারা 26 সালে 27 সাল পর্যন্ত মেয়াদ আছে এরকম ঔষধের প্যাকেটের ভিতরে ভরে তারা সেল করছে। তো বিষয়টা আমাদের কাছে ভয়াবহ মনে হলো। বিদেশি ওষুধগুলোতে তারা আমদানিকারকের স্টিকার বা এটা কারা আমদানি করেছে ডিএআর নাম্বার একটা প্রয়োজন, এই নাম্বারগুলি নেই। তো যাবতীয় বিষয়াদি বিবেচনা করে শেভরনের যেই অভ্যন্তরভাগের নিচের যে একটা ফার্মেসি, সেই ফার্মেসিকে আমরা 1,04,000 টাকা অর্থদণ্ড করেছি। অভিযোগের ভিত্তিতে জরিমানা করেছি 4,000 টাকা। আর আমরা যে সৌমোটো যে মেয়াদ উত্তীর্ণ ঔষধটা কারচুপি করে বিক্রি করছে সেটার জন্য আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। অসুস্থ হইলে মানুষ জেন্ডে, সুস্থ হইবেলে হাসপাতাল আর ফার্মেসি যায়। এন্ডে যদি এলে দুর্নীতি হয় মানুষ বাঁচিব কিভাবে, ইয়ে নিয়ে এখন প্রশ্ন। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।